আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। সম্মানিত বিনিয়োগকারীগণ, আমরা দীর্ঘ পতনের পরে আমরা আজকে একটি পজিটিভ ক্যান্ডেল, পজিটিভ অবস্থান রেখে দিন শেষ করতে দেখেছি। অনেকেই প্রশ্ন করছেন যে মার্কেট আসলে কি এখান থেকে ঘুরবে কিনা। আমরা প্রত্যেক দিন মার্কেটের এ ধরনের ক্যান্ডেল আগেও দেখেছি। প্রত্যেক দিন মার্কেট নেগেটিভ হচ্ছে, আমাদের একের পর এক সাপোর্ট ভেঙে মার্কেট একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লেভেল এসে দাঁড়িয়েছে। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। 1 আওয়ার টাইম ফ্রেম, উইকলি, মান্থলি, ডেইলি সব কিছু দেখিয়ে আমি বলেছি যে মার্কেটে আসলে এই লেভেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4600 লেভেলের একটি সাপোর্ট জোন আছে এবং তার উপরে একটি সাপোর্ট জোন আছে। এই দুটি সাপোর্ট যদি আমাদের মার্কেট ভেঙে যায় তাহলে আমাদের মার্কেট অনেক নিচে আসার সম্ভাবনা আছে। আমি আমার অ্যানালাইসিসে গত বৃহস্পতিবারের সংক্ষিপ্ত অ্যানালাইসিসে আপনাদের সাথে বিস্তারিত বলার চেষ্টা করেছি। তাই আর আজকের বেশি কথা না বলে আমরা সরাসরি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এবং আজকের মার্কেট কোন দিকে যাচ্ছে এবং কি হতে পারে সেই বিষয়ে কথা বলে আমরা ভিডিও শেষ করব। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং অ্যানালাইসিস সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আজকেও আমরা দেখতে পেলাম দিনের শেষে আমরা 234টি শেয়ার পজিটিভ হয়েছে। আমরা গতদিন দেখেছিলাম কিন্তু বড় আকার একটি পতন। আমরা গতদিন দেখেছিলাম খুব কম সংখ্যক 14টি শেয়ার পজিটিভ হয়েছিল। আজকে আমরা 234টি শেয়ার পজিটিভ হতে দেখেছি। প্রায় 250টা প্লাস হয়েছিল। তারপরও আমরা দিন শেষে দেখতে পেলাম 234টি ঠিকছে। 107টি নেগেটিভ, গতদিন ছিল আমাদের 351টি নেগেটিভ। আজকে 35টির কোনো পরিবর্তন হয় নাই। দিন শেষে আমরা 29 পয়েন্ট প্লাস করে 4732 মার্কেট অবস্থান করছে। আমরা কোনো এক সময় দিনের দেখেছিলাম 82 পয়েন্ট মাইনাস হয়ে 62 পয়েন্ট প্লাস করেছিল। একটি চমকপ্রদ মার্কেট আমরা দেখতে পেলাম। আমূল পরিবর্তন, জোয়ার ভাটার মতো একটি খেলা দেখতে পেলাম। তো সেদিক থেকে মার্কেটের এই অবস্থানটা আসলে খুবই সন্দেহভাজন। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং লেনদেনের দিক থেকে দেখতে পাচ্ছি আমরা 298 কোটি টাকা হয়েছে। গত বৃহস্পতিবার ছিল 383 কোটি টাকা। আজকে 85 কোটি টাকা মাইনাস হয়ে গেছে। মার্কেটে এত একটি রদ বদলের পরও আমরা দেখতে পাচ্ছি 85 কোটি মাইনাস। আপনারা দেখেছেন বর্তমান প্রেক্ষাপট কি হচ্ছে, চারিদিকে কোন ধরনের আওয়াজ উঠছে, নিউজ আপনারা দেখছেন। বিনিয়োগকারীরা দিশেহারা। তাই এই অবস্থানে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। মার্কেটের এই পজিটিভটা নিয়ে এত আনন্দিত হওয়ার কিছু নেই, আবার নিরাশ হওয়ার কিছু নেই। চলুন আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সেক্টরগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব সেক্টরে একটু ভালো হওয়ার চেষ্টা করেছে। তার মধ্যে টপ 5-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, মিউচুয়াল ফান্ড। এবং ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি উঠে এসেছে ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার। আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। ক্যান্ডেল অবস্থান এবং অন্যান্য টুলস কী বলছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি করতে দেখেছি সেটা একটি পারফেক্ট হ্যামার ক্যান্ডেল। এটি অস্বীকার করার কিছু নেই যে ক্যান্ডেলটি আমাদের জন্য আজকের জন্য পজিটিভ নয়। খুবই সুন্দর একটি ক্যান্ডেল। ক্যান্ডেলের যে গঠন প্রণালী আমরা যদি দেখি, চমৎকার একটি জায়গায় চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তার বডি এবং নিচের শ্যাডো, ওপরের শ্যাডো সব মিলিয়ে ক্যান্ডেলটি একটি সুপার একটি হ্যামার ক্যান্ডেল। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো। এবং যদি আমরা অবস্থানটা দেখি, অবস্থানটাও ভালো, যেহেতু আমাদের একটি সাপোর্ট লেভেলে এসে সে দাঁড়িয়েছে এবং নিচের যে ইম্পর্টেন্ট সাপোর্ট, সাপোর্টে পাঁচ করে উঠে গেছে। তবে ভালো হলেও ক্যান্ডেলটি কিন্তু কনফিউশন। এ ধরনের ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে পিছন দিকে যদি খুঁজি তাহলে কিন্তু আমরা খুঁজে পাবো এ ধরনের ক্যান্ডেল হওয়ার পরে কনফার্মেশন ক্যান্ডেল অবশ্যই আমাদেরকে পেতে হবে। এই ধরনের ক্যান্ডেল যদি আমরা দেখি, সেম এ ধরনের একটি ক্যান্ডেল আমরা গত 27 এপ্রিল আমরা যদি দেখি সেম ক্যান্ডেল করেছিল, কিন্তু সেই ক্যান্ডেলের সেদিনও ভলিউম কিন্তু বেশি হয় নাই, সেদিনও ভলিউম আমাদের কম ছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি ভালো করেছে, 29 পয়েন্ট প্লাস করে দিন শেষ করেছে, কিন্তু ক্যান্ডেলে সেই অনুযায়ী আমরা ভলিউম বৃদ্ধি পেতে দেখিনি, আরও বরং 85 কোটি কমে গেছে। সুতরাং ভলিউম বৃদ্ধি পায় নাই, প্রাইস বৃদ্ধি পেয়েছে। এইখানতে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এটি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে।
তারপরও আমাদের মার্কেট যথেষ্ট একটি নিম্নে এসে সাপোর্ট লেভেলের কাছে দাঁড়িয়েছে, সেই দিক থেকে অবস্থানটি ভালো এবং এ ধরনেরই সাপোর্ট লেভেলে ক্যান্ডেল একটি হ্যামার ক্যান্ডেল অবভিয়াসলি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। তথাপিও বলবো ক্যান্ডেলটি পজিটিভ হলো সন্দেহভাজন, এটি একটি কনফিউশন একটি ক্যান্ডেল। আপনারা জানেন হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং টপ, ডোজি এই ক্যান্ডেলগুলো সাপোর্ট লেভেলের কাছে হলে ভালো একটি সিগন্যাল প্রদান করে, তবে তারপরে একটি কনফার্মেশন পেতে হবে। যদি আমাদের এই সাপোর্টের কাছে যে জায়গায় ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে এখানেই যদি একটি সাপোর্টের কাছে এখানে একটি পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে এবং আজকের যে হাই উঠেছিল এই হাইয়ের উপরে যদি আগামীকাল পজিটিভ রেখে টিকতে পারে, তাহলে আমরা ধরে নেব যে আমাদের এই ক্যান্ডেলটি রিয়াল ক্যান্ডেল ছিল। যদি না টিকতে পারে তাহলে এটি একটি ফলস ক্যান্ডেল। আপনারা দেখেছেন একদিনের পজিটিভ দেখে আমরা আশাবাদী হওয়ার পরে পরের দিন আমাদের মার্কেট পুনরায় আবার সেই জায়গার দিকে যাচ্ছে। আমরা অন্য টুলসে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে কী ধরনের সিগন্যাল প্রদান করছে। আমরা ইনশাল্লাহ ওই দিকে যাচ্ছি। এখন আমরা যদি সাপোর্ট দেখি তাহলে আমাদের সাপোর্ট আজকের প্রথম সাপোর্ট 4677, যেটি আমরা এই জায়গাটিকে আমরা একটু দেখাই তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটি, এই এলাকাটি প্লাস মাইনাস 677, 78, 79 এই এলাকাটি আমাদের একটি সাপোর্ট জোন, এই ঘরটি। নেক্সট যদি এটা যদি অনার করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এটা অনার না করে আমাদের নিচেই আছে এই জায়গাটি, এই এলাকাটি আমাদের প্লাস মাইনাস এই জোনটাকে আমরা সাপোর্ট হিসাবে দেখে রাখবো। এখন আমরা আশা করি যে মার্কেটের এই লেভেলটা থেকে মার্কেট নিচে আসবে না। এখন তারপরও আমরা নিশ্চিত না, মার্কেট এখন অত্যন্ত ভলাটিলিটি। এখান থেকে মার্কেট যদি একটি কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে টিকতে পারে তাহলে আমরা আশাবাদী হব। ভলিউমের দিক থেকে আমরা ভলিউমটাও দেখতে পাচ্ছি নেগেটিভ। ভলিউমটা আমাদের বৃদ্ধি পাওয়া দরকার ছিল। এই অবস্থান থেকে আমাদের মার্কেটের ভলিউম যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ভলিউম আমাদের দিনের পর দিন কমে যাচ্ছে, তাই ভলিউমের দিক থেকে এখনও পর্যন্ত আমরা নেগেটিভ অবস্থায় দেখতে পাচ্ছি। এমএসিডি এবং হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি এটি এখনও পর্যন্ত নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এই সিগন্যালটি আমাদের হালকা লাল না হওয়া পর্যন্ত আমরা আশাবাদী নয়। আমরা আজকেও দেখতে পাচ্ছি যে বারটি গাঢ় লাল করেছে এবং গত দিনের বারটির কাছাকাছি রয়ে গেছে। আজকে কিন্তু বেশি ডিফারেন্স হয় নাই। কোন দিনের কোনো এক সময় আমরা দেখেছিলাম এই বারটি হালকা লাল হয়েছে। আমরা বেশ কয়েকদিন ধরে এরকম সিমটম দেখতে পাচ্ছি কিন্তু টিকতে পারতেছে না। তো আশা করা যায় এই বারটি আগামীকাল যদি হালকা লাল হয়ে টিকতে পারে এবং যে পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাই তাহলে আমরা এই টুলসের সিগন্যালটা একটি পজিটিভ সিগন্যাল পাবো। তারপরও আমরা বলবো এই সিগন্যালটি আমাদের পরপর দুটি হালকা লাল বার ক্রিয়েট করতে হবে। এখনও পর্যন্ত এই টুলসটি আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, তবে বারটি গতিবিধি অনেকটাই স্লো হয়ে গেছে, তা আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি রয়ে গেছে। তারপরও আমরা শিওর না, এখনও আমরা এই টুলসের থেকে এখনও পর্যন্ত নেগেটিভ হিসাবে আমরা মার্কেটকে দেখব। আরএসআই এর দিক থেকে যদি দেখি, আরএসআই আমাদের এখনও পর্যন্ত ওভার সোল্ড হয়ে আছে। এখান থেকে আরএসআই 30-এর ওপরে না যাওয়া পর্যন্ত আমরা এখনও পর্যন্ত কনফার্ম না। আমরা জানি আরএসআই 15-16 নেমে গিয়েছিল এবং এর আগেও নামছে, তবে এই জায়গাটি শেয়ার গুছিয়ে নেবার একটি জায়গা। আবার সোল্ড মানে অতিরিক্ত সেল হয়ে গেছে, এখান থেকে খুব দ্রুত মার্কেট উঠে যেতে পারে, আবার এই জায়গায় কয়েকদিন ধরে ঘোরাঘুরি করতে পারে। এই জুন থেকে 30-এর উপরে না ওঠা পর্যন্ত আমরা এখনও পর্যন্ত ভালো অবস্থানে যাওয়ার কোনো সিগন্যাল আমরা দেখতেছি না। তথাপি আরএসআই এখনও পর্যন্ত কনফিউশনে আছে। চলুন আমরা দেখি আজকের অন আওয়ার টাইম ফ্রেমটি। অন আওয়ার টাইম ফ্রেম এবং উইকলিটা দেখে আমরা ভিডিওটি শেষ করব। আমরা ডেলিতে দেখতে পাচ্ছি একটি পারফেক্ট একটি হ্যামার ক্যান্ডেল এবং অন আওয়ার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি একটি ইনভার্টেড হ্যামার, পারফেক্ট একটি ইনভার্টেড হ্যামার। ওখানে আমরা পারফেক্ট একটি হ্যামার, এখানে একটি ইনভার্টেড হ্যামার। এই ক্যান্ডেল দুটি কিন্তু কনফিউশন। আমরা এখানেও দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছিল অন আওয়ার টাইম ফ্রেমে, কিন্তু দিন শেষে টিকতে পারে নাই। সুতরাং এখনও পর্যন্ত মার্কেটের সন্দেহ আছে। এইখান থেকে যদি মার্কেট আজকের এই ক্যান্ডেলের ওপরে টিকতে পারে আগামীকাল এবং আমাদের উপরের যে এই হলুদ রঙের ঘরটির ওপরে যদি যেতে পারে, তাহলে আমরা নিশ্চিত হব যে মার্কেট আমাদের এখান থেকে ঘুরবে। এখনও পর্যন্ত আমরা বিপদ সংকেতের মধ্যে আছি, বিপদ জুনের মধ্যে আমরা রয়ে গেছি। যেহেতু দুটি ক্যান্ডেলই কনফিউশন, এখন এখান থেকে আমাদের কনফার্মেশন অবশ্যই পেতে হবে। তবে দুটোটাই ক্যান্ডেল ডেলি এবং অন আওয়ার টাইম ফ্রেমে আমাদের এখনও কনফিউশন। দেখা যাক এখন আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করে। যদিও টিকতে পারে তাহলে আমরা আশা করব, তা নাহলে আমাদের এই নিচের সাপোর্ট জুনের জন্য আমাদের এখানেই হয়তো মার্কেট আবারও ঘোরাঘুরি করতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে।
উইকলিতে যদি দেখি, যেহেতু সপ্তাহের প্রথম দিন শুরু হয়েছে, তাই এখানে আর মেজারমেন্ট করার মতো কিছু নেই। আমরা এর আগেও দেখেছি যে এটি আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনেই মার্কেট কিন্তু নেমেছিল, নেমেই বাড়ি খেয়ে উঠে গেছে এবং যে আমাদের দ্বিতীয় যে সাপোর্ট জোনটা ছিল সেই সাপোর্ট জোনের ওপরে বডি করে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো এখনও পর্যন্ত আমরা এর ক্লিয়ারেন্স পাচ্ছি না, আমরা হিস্টোগ্রাম কিন্তু কারো লাল হয়ে আছে। আমরা উইকলিতে এখনও পর্যন্ত নেগেটিভ, এইটা দেখে এখনও পর্যন্ত সিদ্ধান্ত যাওয়া যাবে না, এখনও সপ্তাহে 4 দিন বাকি আছে। এখন এইটা যদি কালার পরিবর্তন করে এবং এই জায়গা দিয়ে ধরে রাখতে পারে পুরো সপ্তাহ, তাহলে আমরা আশা করব যে পরের সপ্তাহের মার্কেট আমাদের ভালো যাবে। এখন দেখার বিষয় আমাদের পুরো সপ্তাহটার কী ধরনের বিহেভ মার্কেট করছে। আশা করি এই বিবৃতি থেকে আপনারা ক্লিয়ার একটি পেয়েছেন। আপনারা এখন নিজেরাই ডিসাইড করুন যে আসলে মার্কেট কোন দিকে যাবে। আমি আমার বক্তব্য ক্লিয়ারভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, প্রত্যেকটি টুলস কী বলছে আমি বলার চেষ্টা করেছি। মার্কেটের বর্তমান প্রেক্ষাপট দেখে বুঝে আপনারা এখন নিজেরাই সিদ্ধান্ত নেবেন। আসলে আমি বললাম মার্কেট পজিটিভ হবে, আমি বললাম মার্কেট নেগেটিভ হবে, তা কিন্তু নয়। আপনি যদি একজন সজ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন তাহলে প্রত্যেকটি টুলস কি বলছে, মার্কেট অবস্থান কি বলছে, সাপোর্ট জোনে কি বলছে, ক্যান্ডেল কি বলছে, প্রত্যেকটি জায়গা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নেন এবং সামারিজ করে আপনি বলুন এখন মার্কেট কোথায় কি হতে পারে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনি একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে মার্কেট আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। একদিনের পজিটিভ দেখে আনন্দিত হওয়ার কিছু নেই, কনফার্মেশন পেতে হবে। বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।